যেন এক অন্ধকার ভূতুরে স্থাপনা। বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার বহু থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শেখ হাসিনা সরকারের নির্দেশে পুলিশ বাহিনীর গুলিতে বহু সাধারণ জনতা নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা থানায় হামলা করে আগুন ধরিয়ে দেয়। থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে পুলিশ সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে বেশিরভাগ থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে স্বল্প পরিসরে কম ক্ষতিগ্রস্ত থানার কার্যক্রম শুরু হতে থাকে। এর মধ্যে বহু থানায় পুরোপুরি কার্যক্রম শুরু করতে পারলেও বেশি ক্ষতিগ্রস্ত অনেক থানায় এখন পর্যন্ত সংস্কার কাজই শেষ হয়নি। তেমনি বেশি ক্ষতিগ্রস্ত থানার মধ্যে যাত্রাবাড়ি একটি। আগুনে এ থানার মূল ভবনের সব আসবাবপত্র পুড়ে যাওয়া ছাড়াও দেয়ালের বেশিরভাগ পলেস্তারা খসে পড়েছে। এছাড়া থানার ভেতরে থাকা সব যানবাহন পড়ে অঙ্গার হয়ে যায়। থানাটিতে গত 2 সপ্তাহ ধরে সংস্কার কাজ করছেন শ্রমিকরা। পুরোপুরি সংস্কার করে থানার কার্যক্রম চালু করতে আরও 1.5 থেকে 2 মাস লাগতে পারে। থানাটিকে দেখলে মনে হবে যেন অন্ধকার এক ভূতুরে স্থাপনা। গত শুক্রবার বিকেল 4টার দিকে যাত্রাবাড়ি থানার ভেতরে ঢুকে কোনো এক ভূতুরে স্থাপনা বলে মনে হলো। আগের মতো ভবনের সামনে কোনো শিক্ষার্থী বা স্বেচ্ছাসেবীদের দেখা যায়নি। থানার ভেতরে 3 জনকে পিটিয়ে হত্যার ঘটনার পর ধীরে ধীরে থানা পাহাড়ে থাকা স্বেচ্ছাসেবীরা চলে যান। সরেজমিনে দেখা যায় থানার সীমানার বাইরের মূল গেটের 2 পাশে আগুনে পোড়া বেশ কয়েকটি যানবাহন পড়ে আছে। ডান পাশের ছাউনিতে 20-25 জন যুবক মোটরসাইকেল পার্কিং করে গল্প করছেন। থানার সীমানার ভেতরে পড়ে আছে পুড়ে অঙ্গার হওয়া অর্ধশতাধিক যানবাহন, মোটরসাইকেল, প্রাইভেট কার, মিনি ট্রাক সহ এসব গাড়ি সরানোর কাজ শুরু হয়নি। থানার মূল ভবনের সামনে খসে পড়া পলেস্তারা সহ অন্যান্য ধ্বংসস্তূপ জড়ো করে রাখা হয়েছে। থানার মূল ভবনে উঠতে গেলে চোখে পড়ে বাম পাশে, সেখানে নিচে রান্না করছিল একজন। থানায় পলেস্তারা সংস্কারের কাজ করা শ্রমিকদের জন্য ভাত রান্না হচ্ছিল। বাবুর্চি বলেন, প্রায় 15 জন শ্রমিক গত 2 সপ্তাহ ধরে সংস্কার কাজ করছেন। পুরো কাজ শেষ হতে কমপক্ষে 1.5 থেকে 2 মাস সময় লাগবে। রান্নার জায়গার আশেপাশে পুরে ক্ষতিগ্রস্ত গাড়ির অংশ, নানা সরঞ্জাম পড়ে থাকতে দেখা যায়। ভবনটির উপরে উঠে দেখা যায় দোতলায় কোথাও কোথাও ইটের গাঁথুনির কাজ চলছে, কোথাও দেয়াল ছিদ্র করে পাইপ বসানো হচ্ছে। এই ফ্লোরে বিভিন্ন কক্ষে আলাদাভাবে শ্রমিকরা কাজ করছেন। তবে অন্যান্য ফ্লোরগুলোতে উঠলে যে কেউ ভয়ে আটকে উঠবেন। একদিকে আগুনে পড়ে দেয়ালগুলো কালো হয়ে গেছে, তাছাড়া অন্ধকারের কারণে ভালোমতো কিছু দেখা যায় না। স্থানীয় ফল বিক্রেতা জানান, 5 আগস্ট ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষে পুলিশের গুলিতে বহু মানুষ মারা গেলে বিক্ষুব্ধ ছাত্র জনতাও থানায় আগুন ধরিয়ে দেয়। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য নিহত হন। থানার ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও সরঞ্জাম ভাসমান মানুষ ও দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম শুক্রবার গণমাধ্যমকে জানান, যাত্রাবাড়ি থানার কার্যক্রম সেনাবাহিনীর সহায়তায় বর্তমানে ডেমরা থানার ভেতরে স্বল্প পরিসরে চলছে। আগের মতো অভিযান পরিচালনা সহ অনেক কাজ যথাযথভাবে করা সম্ভব হচ্ছে না। যাত্রাবাড়ি থানার সংস্কার কাজ শেষ হলে সেখানে স্থানান্তরের পর পুরোদমে কাজ করা সম্ভব হবে।